এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা খরাজা আহাদুকুমুল মাসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেহ যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করবে, বার হওয়ার সময় সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদ থেকে বের হওয়ার সময় সে যেন আল্লাহ তাআলার কাছে এই কথা বলে, হে আল্লাহ, আপনার অনুগ্রহ, আপনার রহম ও করম আমার উপর নাযিল করে দেন। যখন মসজিদে ঢুকবেন, যখন মসজিদ থেকে বাইরে বেরোবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। যখন মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করে সে যেন বলে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। দোয়া আমার মুখস্থ আছে না? এটা মসজিদের গেটে আছে না? নাই? মসজিদের গেটেও তো এগুলো থাকে, ঠিক কিনা? তারা আমরা দেখি বাংলাটা পড়তে পারলে দোয়াটা করতে পারতেছি, আরবি করতে পারলে আরো ভালো। কিন্তু আপনি সব সময় চেষ্টা করবেন মুখস্থ রাখার জন্য, কারণ আমরা অনেকে পড়তে পারি, আবার সব মসজিদে এগুলো থাকেও না। আর এগুলো মসজিদের গায়ে লেখার কোনো বিষয়ও না, এটা মসজিদে শিখার দরকার নেই। মসজিদ কি দোয়া শিখার দরকার আছে? দোয়া শিখার দরকার আমরা মানুষের, আমরা পড়বো। এখন মসজিদের গায়ে লেখা থাকবে না থাকবে সেটা কোনো ম্যাটার করে না, আমাদেরকে মুখস্থ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে যখন মসজিদে ঢুকবা তখন তোমরা বলবা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আপনি আমাদের জন্য রহমতের সমস্ত দরজা খুলে দেন। সুবহানাল্লাহ, রহমতের সমস্ত দরজা আমাদের জন্য খুলে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা খরাজা আহাদুকুমুল মাসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেহ যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করবে, বার হওয়ার সময় সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদ থেকে বের হওয়ার সময় সে যেন আল্লাহ তাআলার কাছে এই কথা বলে, হে আল্লাহ, আপনার অনুগ্রহ, আপনার রহম ও করম আমার উপর নাযিল করে দেন। ফাদলিক হচ্ছে রহম, করম, অনুগ্রহ। আপনার সমস্ত অনুগ্রহ আমার উপর অনুগ্রহ করেন, আমার উপর আপনার সমস্ত অনুগ্রহ নাযিল করেন। এই দোয়া করে যেন সেই ব্যক্তি বের হয়। তাহলে ঢোকার সময় দোয়া আছে না নাই? বাইরে হওয়ার সময় দোয়া আছে না নাই? তাহলে মসজিদে ঢোকার সময় দোয়া করবেন এবং ডান পা দিয়ে ঢুকবেন, বাইরে হওয়ার সময় দোয়া করবেন, বাম পা দিয়ে বের হবেন। কথা কি বুঝছেন? অর্থাৎ ঢুকতে যে পা, বাইরে বিপরীত পা। যেই কোনো জায়গা, আপনার টয়লেট বলেন, আপনার ঘর বলেন, আপনার মসজিদ বলেন, যেইটা দিয়ে আপনি ঢুকবেন, বাইরে হওয়ার সময় তার বিপরীতটা করবেন। কথা কি বুঝছেন? সেম আপনার গায়ে পোশাক পরার সময়, আপনি পোশাক পরার সময় যা করবেন, বিপরীতটা খোলার সময় করবেন। কথা কি বুঝছেন? এটা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সহজ, এটা মনে রাখলে সহজ। তাহলে বাইরে হওয়ার সময় আমাদেরকে বাম পা দিয়ে বের হয়ে এই দোয়া করে বের হতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ তাআলার অনুগ্রহ আমাদের উপর নাযিল করেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন।